আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি ভালো আছেন। তো আমি আজকে আপনাদের সাথে কথা বলবো যে গাভীকে সঠিক সময়ে কীভাবে হিটে আনা যায়। তো এই সমস্যায় অনেকেই ভোগেন। তো সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। যদি গাভী ঠিক সময়ে হিটে না আসে, সেক্ষেত্রে আপনি ঠিক সময় বাচ্চা পাবেন না এবং আপনার খামার লসে পড়বে। সেক্ষেত্রে গাভী বা বকনাকে সঠিক সময় হিটে নিয়ে আসার যে ফর্মুলাটা, তা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আসেন, আমি যে ফর্মুলাতে সবচেয়ে বেশি রেজাল্ট পাই সেইটাই আমি আপনাদের সাথে শেয়ার করি। কারণ আমাদের বাড়িতে অনেক আগে থেকে গরু পালন করা হয়। এগুলো দেশি শখ করে পালা, শখ করে বলতে এগুলো থেকে জাত উন্নয়ন করার জন্যই পালা। এই যে দেশি গরুর থেকে 100%-এর যে বকনাটা পাইছি, বকনা না এটা সরি ষাঁড় পাইছি। ইনশাল্লাহ এটা আবার হিটে আসছিল 47 দিনেই, এটাকেও বীজ দেওয়া হয়েছে। তো এগুলো দিয়ে আমি জাত উন্নয়নের কাজ করতেছি আর কি। আর এই একটা এখন আছে ফ্রিজিয়ান, এটা আলহামদুলিল্লাহ গাভিন, এটা 5 মাস পার হয়েছে, আলহামদুলিল্লাহ আডার কোয়ালিটি ভালোই আছে। এটা হচ্ছে প্রুভেনবল 202-এর মেয়ে। তো আসেন আমরা যে বিষয়ে কথা বলতেছিলাম সে বিষয়ে কথা বলি। তো যে ফর্মুলাতে আমি সবচেয়ে বেশি রেজাল্ট পাইছি এবং যে বিষয়টা সবচেয়ে বেশি আমি ফলো করি, এই যে দেখেন, এই যে এইটা হচ্ছে আপনার রেনাসল AD3 ইঞ্জেকশন রেনেটার। এটার দাম লেখা আছে হচ্ছে আপনার 962 টাকা, হয়তো 850 টাকায় কিনতে পাবেন আপনারা। এই যে এইটা আপনারা দিবেন কবে থেকে প্রথমে আপনারা করবেন যে হিটে আনতে গেলে প্রথমে আপনারা চেষ্টা করবেন যে 1 মাসে, যেদিন বাচ্চাদের 1 মাস পূর্ণ হবে ওই দিন গাভীকে কৃমিনাশক করা। কৃমিনাশক বিষয়ে আমার একটা ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। কৃমিনাশক করার পরে 2 দিন লিভার টনিক জিঙ্ক দেওয়ার পরে আপনি সেই গাভীকে অবশ্যই AD3, যদি 400 কেজির উপরে যায় সেক্ষেত্রে আপনারা 10 মিলি করে 15 মিলি করে দিয়ে দিবেন মাংসে। 15 মিলি দেওয়ার পরে আপনারা এভাবে 100 মিলি দিলেই সবচেয়ে ভালো হয়। তো ধরেন 4 থেকে 5 দিন পরে আপনারা পরপর এই AD3 মাংসে দিয়ে দিবেন। আর সাথে আরেকটা মেডিসিন ইউজ করবেন, সেটা হচ্ছে এই যে নিউডেকা ফসফেন। তো এইটারই সেম উপাদানের, এটার উপাদান হচ্ছে আপনার ট্যালডিমফস আর সায়ানোকোবালমিন অর্থাৎ B12। তো এইটাও আপনারা 15 থেকে 20 ml বডি ওয়েটের উপরে, যদি একটু কম হয় 10 ml দেবেন, যদি অনেক বেশি হয় 400 কেজির উপর হয় সেক্ষেত্রে আপনারা দুধ, সেক্ষেত্রে আপনারা 5 থেকে 6 ml দিয়ে দিবেন। সরি, যদি একটু বেশি হয় সেক্ষেত্রে আপনারা 20 ml পর্যন্ত দিতে পারবেন। এটাও মাংসের দিতে হবে এবং এটা দিতে হবে 7 দিন পর পর। আপনারা দেখবেন এইটা সম্পূর্ণ ডোজ যদি আপনারা 1 মাস চালান, অর্থাৎ 4 দিনের 1 মাসের ডোজ, দেখবেন আপনারা গাভীটা অনেক সময়, বেশিরভাগই দেখেন এই যে এটা আমার অর্ধেকের বেশি ওষুধ 2টারই বেঁচে গেছে, মানে অর্থাৎ এই গাভী হিটে চলে আসছে। আমি 1 মাসের ভিতর থেকে 3 ডোজ দেওয়ার পরে 10 ml করে 3 ডোজ দিয়েছি। এটা যেহেতু ছোটো দেশি গাভী, 3 ডোজ দেওয়ার সাথেই হিটে চলে আসছে। অর্থাৎ 47 দিন, যে 30 আর অর্থাৎ 18 দিনের মতো হয়েছিল। আমি 7 দিন পরে না করে আমি হচ্ছে বিটাফস 7 দিন পরে করছি, কিন্তু AD3 4 থেকে 5 দিন পরেই করে ফেলছি। তো এইটা আমার কাছে হিটে আসার সবচেয়ে সহজ ফর্মুলা। এর বাইরে আরও অনেক ফর্মুলা আছে অনেক গাভীকে। আর অবশ্যই যদি দেখবেন এইগুলা করার আগে হিমোভেট নামে একটা ইঞ্জেকশন পাওয়া যায়, ভিটামিন B কমপ্লেক্স, ওইটাও করে নেবেন, কারণ ওইটাতে ফেরাস আছে অর্থাৎ আয়রন আছে। তারপরেও যদি আপনার গাভী হিটে না আসে, আর গরুর স্বাস্থ্য কিন্তু অবশ্যই ঠিক রাখতে হবে। স্বাস্থ্য ঠিক না রাখলে, এই যে আমার গাভীগুলো আলহামদুলিল্লাহ, যেটা দুধ দেয় একটু স্বাস্থ্য খারাপ হয়ে যায়, যে এটা বকনা, এটার আলহামদুলিল্লাহ বেশ, এটা বুল। আর কিছুদিন আগে আমি গুলোকে কৃমির ওষুধ খাওয়াইছি, তাই স্বাস্থ্যে খাওয়ার রুচি একটু কম, স্বাস্থ্য একটু খারাপ হয়েছে, তাছাড়া আরও ভালো ছিল।
গরুর স্বাস্থ্য ঠিক রাখবেন। আর যদি 60 দিন পরে এইটা দেওয়ার পরেও 60 দিন পর হিট না আসে, তবে অবশ্যই আপনারা একটা এআই কর্মীকে নিয়ে আসবেন, নিয়ে আসা ভিতরে ওভারি চেক করাবেন যে ওভারিতে কোনো সিস্ট বা ঘা বা জরায়ুতে ইনফেকশন আছে কি না। আর আপনারা যদি জাত উন্নয়নে ভিডিও চান যে কোন গাভী থেকে কী বীজ দিয়ে, তো ইনশাল্লাহ কমেন্ট করবেন, আমি আপনাদের জানাবো। আর এই ভিডিওটার জন্য আপনাদের জানাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম।